আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আমার সামনে তো একটা সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে তো দেখাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর গাবি। আচ্ছা। গাবিটা অনেক সুন্দর। আচ্ছা, যাই হাই হোক, মানে পার্সেন্টেজের গাবি। গাভীটা আমরা পরে দেখাবো, তার আগে আপনার সাথে আমরা কিছু কথা বলে নিই আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। তো এই ব্যবসা কি নিয়মিত করতেছেন? জি, নিয়মিত করতে। মানে গাভীর ব্যবসার সাথে জড়িত নাকি পাশাপাশি না, ষাঁড় গরু? গাবির সঙ্গেই জড়িত আছি। আচ্ছা, মূলত গাভীর সঙ্গে জড়িত রয়েছেন। আচ্ছা, তো কতদিন যাবত এই ব্যবসাটার সাথে জড়িত আছেন? এই 2 বছর। 2 বছরের মতো। জি। তো মোটামুটি এই 2 বছরে প্রায়টা সময় আপনি মানে গাভী লালন পালন করেন। গাবি নিয়ে কাজ করা হয়। তো এমনিতে আপনার কাছে কত পিস করে গাভী থাকে? থাকে 4-5টা করে থাকে। আচ্ছা আচ্ছা, 4টা 5টা এমন, মানে যখন যেভাবে কালেকশন করতে পারেন সেভাবে থাকে আর কি। জি জি। আচ্ছা, তো আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কয়টা দেখাবো? আজকে একটা গাবি দেখাবো। একটাই দেখাবো। জি। আর বর্তমানে এই যে গাভীর বাজার দরটা কেমন যাচ্ছে ভাই? গাবির বাজার খুব কম এখন বর্তমানে। খুব কম যাচ্ছে। যেহেতু কুরবানি তো। সম্ভবত কুরবানি, হ্যাঁ। এই জন্য আসলে মানে বাজারটাও একটু কম। বাজার কম। আর রোজার ঈদ গেল, রোজার মাস তো অনেক গরম গেছে, গরু কেনার লোকই নাই। জি, আবার হাট কুরবানি চলে আইছে। মানে হাটই ফাঁকা হয়ে হ্যাঁ। গেছে অনেক সময়। খুবই খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে ওই সময়ের চেয়ে এই সময়ে একটু কিছু হলেও স্বস্তি পাচ্ছেন আপনারা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন একটা পার্টি টাটি আছে, কেনার লোক আছে এখন বর্তমানে। আচ্ছা, তো যেহেতু কুরবানির ঈদ সামনে, জি। কুরবানির ষাঁড় গরুর উপরে মানে চাহিদা বেশি থাকবে দর্শকদের। হ্যাঁ। তো কিন্তু এখন হচ্ছে এক গাবি গরু মানে কেনার সময় আর কি, কুরবানির পরে তো আবার দাম বেড়ে যাবে, দাম সবাই বেড়ে তো যাবে আর হচ্ছে কি। গাবি কিনবে। আচ্ছা কিন্তু আচ্ছা, এখন কিনে রাখলে লাভ হবে। মানে পরবর্তীতে ওই ব্যাপারী ভাইরা কিনবা। পার পিসে 15-20 হাজার টাকা করে কমে কিনতে পারবে, বুঝতে আচ্ছা, মানে এই বর্তমান সময়ে কিনলে আর কি। হ্যাঁ। তো তার মানে আপনি বলতে চাইছেন যে যাদের আসলে মানে কেনার সম্বল রয়েছে, টাকা হ্যাঁ, পয়সা রয়েছে, তারা কিনে থোয়া ভালো। তারা কিনে স্টক করতে পারবে। তাছাড়া আমি আবার কইলে আমার বেচার লেগে আবার আচ্ছা আচ্ছা, অনেকেই বলবে যে, যার আছে সে কিনে থুলে লাভ হবে। আচ্ছা, মানে আপনার সরাসরি কথা আর কি। হ্যাঁ। আলিম ভাই, শুরুতেই আপনার মূল্যবান পরিচয়টা দিয়ে দিবেন এবং নাম ঠিকানাটা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। আচ্ছা আচ্ছা, দাসুরিয়াতে। জি। আচ্ছা, তো এখানে মানে দাসুরিয়া ট্রাফিক মোড়ে আসলে আপনাকে যদি কোনো দর্শক ভাই ফোন করে, তাহলে দাসুরিয়া আসলেও হবে, ট্রেনে আমাদের ঈশ্বরদী রেল জংশন স্টেশন আছে। হ্যাঁ, ওখানে নামলেও হবে। আচ্ছা, আমি যা রিসিভ করে মানে নিয়ে দুই আসবো। জায়গা থেকে এদিকে যদি যানবাহনে আসে তাহলে আপনি দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে হ্যাঁ। রিসিভ করবেন, আর যদি ট্রেন যোগে আসে তাহলে আপনি ঈশ্বরদী রেল স্টেশন থেকে রিসিভ করবো। আচ্ছা। সমস্যা নেই। তো ভাইয়া, যে গাভিটা দেখাবো আর কি, জি। মাশাআল্লাহ, দেখার মতো কালেকশন। অনেক সুন্দর গাভী, অনেক সুন্দর। দেখেন, আপনি দেখেন, এরকম গাভী আমি মানে সচরাচরে খুব কমই পাইছি আমার ব্যবসার লাইফে। মানে আপনার যে 2 বছর আপনি ব্যবসার সাথে জড়িত, এরকম গাভী আমি পাই নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তো এমনিতে তো শান্তশিষ্ট হ্যাঁ, রয়েছে। খুবই শান্তশিষ্ট। মানে একটু আগেই বাচ্চা হলো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আপনাকে সকালে ডাকা হয়েছিল। জি জি, আপনার তো সকালবেলা। জি, কিন্তু একটু আগেই বাচ্চা হলো। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এই যে এটা কি আপনার বাসায় ছিল? জি জি জি। তো সরাসরি মানে বাসায় এটার বাচ্চা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন, সবে মাত্র কিন্তু বাচ্চাটা হয়েছে এবং মা এবং বাচ্চার মধ্যে কিন্তু মানে গায়ের রঙে কোনো পার্থক্য নেই, তফাৎ নেই। আচ্ছা, তো দেখেন, মায়ের কিন্তু গলায় কিন্তু একটু কম্বল কম্বল নাই, নাই। একবারে হাঁসের গলার মতো। জি জি জি, আসলে উন্নত জাতের মানে যে একটা বৈশিষ্ট্য গাভী গরুর, সেটা কিন্তু বিদ্যমান রয়েছে। দেখেন, মানে মাথা কত চিকন, আর এই পিছনে দেখেন কত ভারী। মাজাটা অনেক ভারী, ডবল বডির গাভী। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন ডাবল বডির গাভী। ভ্যান পাইপ গুলো দেখান দর্শকদের, দুধের ভ্যান পাইপ গুলো দেখান। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে সবে মাত্র বাচ্চা দিয়েছে, এই জন্য একটু কিন্তু স্থির মানে ব্যথা আছে তো জি 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 জি। আচ্ছা ভাই, এটার বয়সটা সম্পর্কে যদি একটু বলতেন। মানে কি গাভী জি, কয় দাঁতের এখনো দাঁত হয়নি। আচ্ছা আচ্ছা, এখনো দাঁত হয় না এটা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, দাঁত দেখাবো, আমি দাঁত দেখাই দেবো, কারণ আচ্ছা। অনেক বড় গাভী তো। জি 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 বিশ্বাস জি। করবে না কেউ, বুঝতে পারছেন? আমি দেখা দেবো দাঁত। আচ্ছা দর্শক, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ভাইয়া কিন্তু সুন্দরভাবে কিন্তু দাঁতটা দেখা দিচ্ছে। এই দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন, এখনো দাঁত হয় নাই আর কি। দেখছেন? আচ্ছা, তো অদাঁতে এত বড় একটা গাভী হ্যাঁ, সচরাচর কিন্তু খুবই কম দেখা যায় এরকম। মানে খুব কম, মানে খুবই কম পাওয়াই যায় না এরকম। অদাতা 2 দাঁতের গাভীও এরকম পাওয়া যায় না। রেয়ার কালেকশন আর মানে কি। প্রথম বিয়ান 2 দাঁত, তাও পাওয়া যায় না।
আচ্ছা আচ্ছা। আর দর্শকরা আপনারা কিন্তু পাগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাল্লাহ অনেকটা কিন্তু মোটা মোটা রয়েছে পাগুলো। অনেক সুন্দর গাবিটা। আচ্ছা, আর ওলানের জায়গাটা একটু দেখাই দিই দর্শক। উলানের জায়গা হাঁটার নিয়ে দেখাবি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে, এখন হাত না দেওয়াটাই উত্তম আর কি। তো তারপরেও আমি মানে দূরের থেকে যতটুকু সম্ভব। চারটা বাট দেখেন, চারটা বাট দেখেন, মানে কত দূর ফাঁকা ফাঁকা আমি আর বলবো না, আপনি একটু দেখেন। জুম করে দর্শক আপনাদেরকে দেখাই দিই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চারটা বাট। হাত পর পর একটা করে বাট, চার বাট দেখেছেন কত দূর। এই গাভীর দুধ হবে অন্য গাভীর চেয়ে সর্বোচ্চ বেশি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন, জি। বাট অনেক ফাঁকা ফাঁকা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, আর হ্যাঁ, দুধের তলা বাটা- ভ্যাপারগুলো দেখছেন, হ্যাঁ এখনই দেখা যাচ্ছে আর কি। এখনই ফুলে উঠেছে। আচ্ছা, আর বাচ্চাটাও সুস্থ রয়েছে, বাচ্চাটাও মানে মায়ের বাচ্চাটাও সাথে অনেক সাথে সুস্থ, ঘুরছে। আল্লাহর রহমতে। দর্শক আপনারা একটু দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে, এই যে পিছন সাইড থেকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এখান থেকে ওলানের জায়গাটা চমৎকার দেখা যাচ্ছে ভাইয়া। দেখান দেখান। তো এটা যেহেতু মানে সবে মাত্র বাচ্চা দিল, তো আপনার কতটুকু আশা করছেন দুধের এটা? এটা দুধ 13-14 থাকবে। মানে প্রথম আশা বিয়ানে করি। আশা 13-14 করছেন থাকবে। 13-14 থাকবে। এর মায়ের দুধের রেকর্ড আছে 25 লিটার, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা। এর মায়ের দুধের মানে এর যে মা ছিল, এর মাও কি আপনার বাসায় ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, এটা তো- বিক্রি করে দেওয়া আচ্ছা, হয়েছে। তার মানে ওরে- এটা ওরে আপনার বাচ্চা- বাড়ির গরু? ওরে বাচ্চা এটা। আচ্ছা, তার মানে এটা আপনার বাড়ির গরু। হ্যাঁ দর্শক দেখতে পারলেন আসলে এটা কিন্তু বাড়ির একটা গাভী, খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা গাভী, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। আর এই গাভীটার কিন্তু এখন পর্যন্ত দাঁত হয় না। তো দর্শক আপনারা যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু এই সুন্দর গাভীটা সংগ্রহ করতে পারেন। এবং বাচ্চাটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু মায়ের মতো সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে। এটা ষাঁড় বাচ্চা ভাইয়া? জি জি, ষাঁড় বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষাঁড় বাচ্চা, মার্শাল্লাহ দেখার মতো ফুটফুটে একটা বাচ্চা। এই কুরবানির পরের কুরবানি শাড়ি বেচা হবে 2 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, মানে যে জাতমান রয়েছে আর গাভীর এখনো দাঁতই হয়নি, এখনো দাঁত হয় না, তাই এত বড়। তো ভাইয়া আশা করছেন আসলে মানে আসলে ব্যবসার জিনিস তো এই জন্য আর কি বিক্রি করা, বুঝছেন? তাছাড়া আচ্ছা। তো এরকম তো পাওয়াই যায় না। আচ্ছা, তো এটার আশা করছেন মানে 13 থেকে 14 লিটার, 14 লিটার থাকবে আশা করি আমি। মানে প্রথমবারে এটা হ্যাঁ থাকবে? থাকবে ইনশাল্লাহ, কারণ পার্সেন্টেজ ভালো তো, জি, দুধ হবে। সেই অনুযায়ী মানে যেহেতু আপনারা ব্যবসার সঙ্গে জড়িত, জি জি। আপনারা তো একটা আইডিয়া করতে এখন পারেন। 1-1 কেজি কম বেশি হইতে পারে, আচ্ছা, কিন্তু আমি আশা করতেছি 13-14 থাকবে আর কি। 13-14 থাকবে। জি আচ্ছা, মানে সর্বনিম্ন যদি হয় তারপরে 12 লিটার থাকবে? হ্যাঁ, 12 লিটার গ্যারান্টি থাকবে। 12 লিটার গ্যারান্টি থাকবে। হ্যাঁ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাইয়া এটার আস্কিং প্রাইসটা কেমন চাচ্ছেন, দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,30,000 টাকা। 2,30,000 জি, বাচ্চা সহ, তাই তো? বাচ্চা সহ। দর্শক 2,30,000 টাকা কিন্তু এই গাভী এবং বাচ্চার দামটা কিন্তু চাওয়া হয়েছে। ভাইয়া এটা কি একদম নাকি এখানে দরদাম করার সুযোগ থাকবে? দাম দর তো করাই যাবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সাথে কিন্তু বাচ্চা রয়েছে। এখানে আমার দর্শক ভাই দরদাম করে নিতে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আলিম ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলবেন। দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে গাভী আপনি যদি নিতে চান, জি, তাহলে সরজমিনে আসবেন, আইসি দেখি 2 দিন বাসায় থাকি দেখি শুনে নেবেন। মানে এখানে সরজমিনে আসতে হবে? হ্যাঁ, তাছাড়া ওই মানে আপনি বাড়িতে থাকবেন, দুধ বলবো 20 লিটার, বাসায় যা পাবেন 4 কেজি। আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানে একটা অনেক- বিভ্রান্তির শিকার। হ্যাঁ, বিভ্রান্তি অনেক লোকে পড়তেছে, মানে ওটা চাই না। আপনি সরজমিনে আসেন, জি, এসে একটু দেখেন, আমার কাছ থেকে লেওয়া লাগবে তো কোনো মানে নেই, আরো তো গরু আছে, আপনি এসে দেখে শুনে নিলেন। আচ্ছা আচ্ছা, মানে দর্শকদের বলতে চাচ্ছেন যে তাহলে আপনি অনলাইনে, ঠকবেন না। অনলাইনে কিনলে আসলে এই ঠকে বেশি মানুষ আর কি। সবাই তো আসলে একরকম না, তারপরও আমি বললাম যে মানে নিচ থেকে বললেন যে সরাসরি আসতে আর কি। আচ্ছা, তো এই গরুটা নেওয়ার জন্য তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার দর্শকদের, জি। সেই যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন। আমার ফোন নাম্বার থাকবে। আচ্ছা, তো যে নাম্বারে আপনার ইমো রয়েছে, জি ইমো এবং হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারটা একটু দিয়ে দিবেন হ্যাঁ, দর্শকদের। ওই নাম্বারটাই দিব 01840902757। আচ্ছা, এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? এটা দিলে মানে সবসময় গরু ভিডিও কলে দেখতেও পারবে, আচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ তো আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনার যে দামটা চাইলেন আর কি, হ্যাঁ মানে সেই দামের সঙ্গে যদি দরদাম করে আপনার সঙ্গে কথা এবং কাজে মিল পড়ে, মিল হয়, তাহলে তো আমি- সেল দিয়ে দিবেন আর হ্যাঁ কি। সেল দিয়ে দেবো। আচ্ছা। কিন্তু আশা করি বিক্রি হয়ে যাবে, বুঝছেন? জি জি জি, কারণ এখনো দাঁত হয়নি গরুর, গরুটা অনেক সুন্দর, বিক্রি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে কোনো দর্শক ভাই যদি চায় যে আলিম ভাই আমি এই গরুটা নিব না, আমি অন্য গরুটা নিব, অন্য গাভী নিব, সেই ক্ষেত্রে কি? গরু তো আপনার হচ্ছে কালকে তো আমি আরো গরু নিয়ে আসবো,
আচ্ছা, আরো নতুন কালেকশন হ্যাঁ আসবে। কালকে নিয়ে আসবো। এটি গেছিলাম এক জায়গায় গরু দেখতে, কিন্তু গরুটা দেখে আমার পছন্দ হয়, সেই জন্য গরু নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পারলেন আলিম ভাইয়ের কিন্তু স্পষ্টভাবে বলে দিল সব কথাগুলো। তো যে নাম্বারটা দিয়ে দিলেন ওই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক নিতে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফোন দিলে হবে। আচ্ছা ভাই, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।